এই নেটে আটকে গেল। ভালোই বড়। এই নেটে আটকে গেল। দেখছেন জালের মধ্যে এই যে প্লাস্টিকের জাল, এটা প্লাস্টিকের এই জালের মধ্যে কিন্তু এই যে আটকে আছে। জিভের মাধ্যমে কিন্তু সাপের জেকবসন্স অর্গান যেটা রয়েছে ওটা কাজ করে, জিভটা ওর জন্য কিন্তু বারবার বের করছে। রাগাচ্ছেন কেন এরকম? সবাই দূরে চলে যায় না, ওই সাইডটা চলে যান, একদম কাছে থাকবেন না। এই সাইডে তাহলে একজন ধরবেন, একজন ধরবেন তাহলেই হবে। তাহলে এখানে বাইরে থাকুক, ঢপ আমি পরে হ্যাঁ ধরেন। বেরোলে তো বেরোন, ফাঁকায় বেরোলে তো ভালো। এবার মাথাটা ধরে নিলি আর কিচ্ছু করা লাগে তো ধরে, আমি দেখেছি। ওখানে দুটো নেট আছে কি? নেই আর করছি আমার মনে হয় দুটো ইয়ে কেটে দিলেই ব্যাস ফার্স্ট ক্লাস হয়ে যাবে। এই হলো দর্শক, আমাদের সব বিশাল সাহসী দর্শক, সব সাহসী দর্শক। এক টাকা দিলে দর্শকের ভিড়। জয় মা মনসা। ওই দেখো অনেকটা ওই পাশে চলে যাচ্ছে। ছেড়ে দে, এবার ছেড়ে দে, আর কিছু দরকার নেই। না না আর বেরো, এইটাই হচ্ছে কায়দা। আমি তো দেখেছি না, তো দেখলেন ইজি প্রসেসে একদম ক্রিটিক্যাল জায়গা। এই যে কিছুদিন আগেই নবদ্বীপে দেখেছেন, আর বেশি রিপিট করতেও চাই না। নবদ্বীপে একটা ছেলে চন্দ্রবোড়া রেস্কিউ করতে গিয়ে হাতে কামড় খেয়েছিল, কিন্তু এই প্রসেস দেখুন, পাইপ, আর এই পাইপের সাহায্যে এত সুন্দর রেস্কিউ করা যায়, এটা থাকলে কোনো চাপই থাকে না। উনি ধরেছিল, ওই দাদা দেখলেন আমি সাপ, হ্যাঁ লেজটা ধরে রেখেছে, আমি ওখান থেকে নেটটা কাটলাম, প্লাস্টিকের নেট,
এর মধ্যে জাস্ট বডিটা মানে ঢোকানো হলো। সায়েন্টিফিক্যালি রেস্কিউ করতে গেলে কিন্তু এইভাবেই করা যায়, বিভিন্নভাবে অনেক সাহস দেখিয়েও রেস্কিউ করা যায়, কিন্তু তাতেই কিন্তু বিপদ হয়। বেশি সাহস দেখালে এই সাপ নিয়ে কিন্তু বিপদ। এটা হ্যাঁ, এটা এই খরিশ গোকরো, এই যে লোকেশনটা, জায়গাটা কি আছে? বালিয়াডাঙ্গা আইসমালি পঞ্চায়েত অফিসের পেছনে, বালিয়াডাঙ্গা পূর্ব। এটা তো খরিশ গোকরো জালে অনেকক্ষণ ধরেই, সকালেই কি ফার্স্ট সকালে সবাই এই রাস্তায় যাতায়াত। হ্যাঁ, এই প্রসেসে এটা ধরা হলো। এবার ড্রাম যে আছে, ড্রামের মধ্যে ঢুকিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই যে পাইপের মধ্যে নেওয়ার কারণ দেখুন, পাইপে কতটা বডি। আমি ভাবছিলাম যে সাপ খুব বেশি যদি বড় হয়, তো এটা যথেষ্ট বড় সাপ রয়েছে, কিন্তু পাইপটা একটু ঢিলা। কিন্তু তাও দেখুন পাইপের মধ্যে আরামসে বডি পুরোটা এন্ট্রান্স করানোর পরে কিন্তু কোনো সমস্যাই আর নেই। খরিশ গোকরো একটা সম্পূর্ণ বিষধর সাপ। 4টে যে সাপের বাইট সব থেকে বেশি হয় আমাদের ভারত তথা এশিয়াতেই বলা যেতে পারে, টোটাল এশিয়া মহাদেশে। তার মধ্যে কিন্তু খরিশ গোকরো রয়েছে 1 নাম্বার র্যাঙ্কে। যেটা বলা যায় সেটা হচ্ছে কালাজ বা কমন ট্রেড, যেটা কালচিতি বলে। অনেকেই কামড়ালে যেটা টের পায় না। শুকনো জায়গায় প্রদীপের ভিডিওটা দেখেছি, কিন্তু ও বড্ড ওই ল্যাচ ঝুলিয়ে ওই পায়ে কামড় মারে, ভুল করে তৈরি। চন্দ্রকোনা না, এই মাথাটা এরকম বেঁকিয়ে থাকে, কেমন যেন সোজা আর ব্যাক। আমি সেই পায়ের মধ্যে সাপ রয়েছে, আমি আরেকদিকে কাজ করে যাচ্ছি। কারণ এই যে কোলাপসটা না, এই কোলাপসটা হয়ে গেলে আর পাইপ থেকে সাপ বেরোবে না। আর এই ট্রান্সপারেন্ট পাইপের দাম সেট যদি কেউ নেয় 500 টাকা হয়তো পড়তে পারে, সেট মানে 3-4টে সেট। তো এত সামান্য দামের, কারণ জীবনের কাছে এইটুকু মূল্য কোনো ব্যাপারই না। একে একটু গলায় পেঁচাই নেবা। মুখ বের করতে পারে সবাই, সব ফসকে যেতে পারে। হ্যাঁ, কারণ ও এখন রাগ রয়েছে। এখন বিরাট ভাবে রেগে রয়েছে, সারা রাত রেগেছে। পাইপের মধ্যে থাকতো, এর মধ্যে ঢুকছে না তো, ও আঘাত পেয়েছে। সারা রাত ধরে নেটে এই বাচ্চা ও আঘাত পেয়েছে, ওখানে ছাল উঠে গেছে, ছাল উঠে গেছে। তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি মুখটা আটকে দিতে হবে, তাড়াতাড়ি করে মুখটা ঢোকাতে হবে। হ্যাঁ, এর মধ্যে কি ছিল? এটা ড্রামটা মুরগি ছিল, বাদাম ছিল। আচ্ছা, তাহলে অসুবিধা নেই। মুখটা কই? মুখটা একটু সেন আগলে রাখেন, দেখেন। না না, আগলাবে। ব্যাস, ভালো করে আটকান। এই প্লাস্টিকের নেটে আমি ফার্স্ট টাইম দেখলাম যে এই প্লাস্টিকের নেটে গোকরো সাপ বেঁধে গেছে। এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে একটু কমই হয়, এরকম দেখা যায়নি। অন্যান্য যেসব প্লাস্টিকের যে নেটগুলো হয় তাতে কিন্তু বেঁধে যায়, কিন্তু প্লাস্টিকের নেটেও কিন্তু সাপটা আটকে গেছিল। আরেকটু হলে হয়তো পার হয়ে যেত, কিন্তু পার হতে পারেনি। পেটের যে মিডিল পজিশন সেখানে কিন্তু আটকে যায়। তো এই কারণে বিভিন্ন জায়গায় ঘরের পাশে যখন জাল দেবেন একটু খেয়াল রাখবেন যে সাপ কোনো বেঁধে যাওয়ার চান্স থাকে অনেক সময়, বিপদ হতেও পারে। তো এখানে যেহেতু পরিষ্কার রাস্তা তার জন্য কোনো সমস্যা হয়নি, কিন্তু এটা যদি জঙ্গলের মধ্যে কোনো জায়গা হতো, মানুষ দেখা যাচ্ছে তার পাশে গেছে কাজ করার জন্য, কোনো কাজের জন্য, তখন কামড় কিন্তু হয়ে যেতে পারতো। আমাদের ভিডিও কাজ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।